নমস্কার, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি একটা স্কলারশিপ নিয়ে আলোচনা করব, যেটা ক্লাস 10 এর পর অ্যাপ্লাই করতে পারবে। তো যারা ক্লাস 11 এখন পড়ছো, তো তাদের জন্য একটা খুব বড় সুযোগ রয়েছে এই স্কলারশিপ অ্যাপ্লাই করা। এছাড়াও এই বিদ্যাধন যে স্কলারশিপটা নিয়ে আজকে আমি আলোচনা করবো, এছাড়াও ক্লাস 10 এর পর বেশ কিছু স্কলারশিপ রয়েছে, তো সেটা নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। তো তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। সেখানে আমি বেশ কিছু ক্লাস 10-12 এর পর কি কি স্কলারশিপ পাওয়া যায় সেগুলো আলোচনা করেছি, এবং অলরেডি তার অ্যাপ্লিকেশন প্রসেস যেগুলো বেরিয়েছে এসব স্কলারশিপে, যেমন জিবিএনএস, টিএস, নবান্ন স্কলারশিপ, তো এইগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আজকের ভিডিওটা হচ্ছে বিদ্যাধন স্কলারশিপ নিয়ে। তো এই বিদ্যাধন স্কলারশিপের জন্য কারা এলিজিবল, কত টাকা করে পাওয়া যাবে, এবং এর অ্যাপ্লিকেশন প্রসেস কতদিন পর্যন্ত চলবে, কি কি ডকুমেন্টস লাগবে, কি করে অ্যাপ্লিকেশন করবে, তো সমস্ত তথ্য দেবো আজকের ভিডিওতে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবেন, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে যখনই রিলেটেড কোনো ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনারা উপকৃত হবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এসে প্রথমে দেখুন অ্যাপ্লাই ফর স্কলারশিপ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে বিদ্যাধন স্কলারশিপের ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এই স্কলারশিপটা শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, এছাড়াও কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু, পন্ডিচেরি, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গোয়া, উড়িষ্যা, নিউ দিল্লি, লাদাখ, বিহার, ঝাড়খণ্ড, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, এতগুলো স্টেটে কিন্তু পাওয়া যাচ্ছে। যদি আপনি ক্লাস 10 পাস করেন এবছর 2025-এ এবং ক্লাস 11-এর জন্য অ্যাডমিশন নেন, তাহলে আপনারা পাবেন। ঠিক আছে, এই স্কলারশিপের জন্য কত টাকা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে অ্যানুয়ালি পাওয়া যাচ্ছে 10,000 টাকা, অর্থাৎ 2 বছর পাবেন আপনি 10,000 করে। আচ্ছা, এবার কারা অ্যাপ্লাই করতে পারবে? ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে? তো এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে যে অ্যানুয়াল ইনকাম ফ্যামিলি হতে হবে 2 লাখের কম। ঠিক আছে, 2 লাখের কম ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম হতে হবে। আর সাথে এই বছর 2025-এ যারা পাস আউট হয়েছে ক্লাস 10 স্ট্যান্ডার্ড, ঠিক আছে, তারাই অ্যাপ্লাই করতে পারবে, এবং তারা অলরেডি ক্লাস 11 অ্যাডমিশন নিতে হবে, সেই ডকুমেন্টস সাবমিট করতে হবে, এবং যাদের মার্কস আছে 80%, ঠিক আছে, তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য থাকছে রিল্যাক্সেশন 65%। ঠিক আছে, আচ্ছা, সিলেকশন প্রসেস কি থাকবে? এটার ফর্ম ফিল আপ করার পর, ঠিক আছে, এটা একটা ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে যাবে। সেই ইন্টারভিউ প্রসেস বা অনলাইন টেস্টও হতে পারে, সেটার জন্য শর্টলিস্ট করা হবে, এবং তাদেরকেই সেই ইন্টারভিউ বা টেস্টের জন্য রাখা হবে। ঠিক আছে, তো 25শে জুলাই পর্যন্ত এর হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ঠিক আছে, এবং এক্সামের যেটা টেস্ট হবে সেটা হচ্ছে 3 আগস্ট হবে, এবং তারপর একটা ইন্টারভিউ হবে, অর্থাৎ এক্সাম হবে, টেস্ট হবে, সেটা ফলোড বাই ইন্টারভিউ হবে, সেটা হচ্ছে 18 আগস্ট টু 15 সেপ্টেম্বর এর মধ্যে কিন্তু এটা হবে। ঠিক আছে, আর ইন্টারভিউ টেস্ট, ঠিক আছে, উইল বি শিডিউলড ডিউরিং দ্য টাইম ফ্রেম, ঠিক আছে, এই সময়ের মধ্যেই কিন্তু হবে। দ্য এক্সাক্ট ডেট আর লোকেশন উইল বি ইন্টিমেটেড টু অল শর্টলিস্ট ক্যান্ডিডেট, আপনাকে মেলের থ্রু থেকে কিন্তু জানানো হবে। ঠিক আছে, যে বা ওয়েবসাইটও আপলোড করা হবে যে এক্স্যাক্টলি কোন ডেটে ইন্টারভিউটা হবে এবং কোন লোকেশনে হবে। আচ্ছা, কি কি ডকুমেন্টস লাগছে? আমি যেটা বললাম, ক্লাস 10-এর মার্কশিট লাগবে, ঠিক আছে, যেটা স্ক্যান কপি আপলোড করতে হবে, ফটোগ্রাফ লাগছে। ঠিক আছে, আচ্ছা, যদি আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হন তাহলে তার সার্টিফিকেট লাগবে, আর হচ্ছে ইনকাম সার্টিফিকেট লাগবে, যেটা দেখাতে হবে যে 2 লাখের কম আপনার অ্যানুয়াল ইনকাম। ঠিক আছে, আচ্ছা, তখনই কিন্তু এই অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট হবে। ঠিক আছে, কি করে অ্যাপ্লাই করবেন সেটা আমি আসছি। যেটা আমি বললাম যে অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু শুরু হয়েছে 25 জুলাই পর্যন্ত করা যাবে, এবং এক্সামটা হবে 3 আগস্ট পর্যন্ত, যেটা ক্লাস 10-এর সিলেবাসের উপর বেস করে হবে, এবং অ্যানুয়ালি এটা পাওয়া যাচ্ছে 10,000 টাকা করে। তো কি করে আপনি অ্যাপ্লাই করবেন? ঠিক আছে, তো এখানে দেখছেন যে প্রথমে আমি দেখালাম যে অ্যাপ্লাই ফর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই ফর স্কলারশিপে ক্লিক করতে হবে। পরে এখানে দেখুন নিচে দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি প্রোগ্রামস ফর 2025। ঠিক আছে, এখানে গিয়ে নিচে দেখুন অ্যাপ্লাই নাও বলে যে অপশনটা আছে, ঠিক আছে, সে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে ফার্স্টে যে রেজিস্ট্রেশন করতে হবে, সেই রেজিস্ট্রেশন পেজটা চলে আসবে। তাহলে এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে। ঠিক আছে, তো আমি আমার নাম পুট করছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইমেল আইডি দিতে হবে। ঠিক আছে, আপনার কারেক্ট ইমেল আইডি, যেখানে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, যেখানে আপনার মেল আসবে ভেরিফিকেশন জন্য, সেইটা ক্লিক করলে তবে কিন্তু রেজিস্টার কমপ্লিট হবে। ঠিক আছে, আমি একটা আরবিটারি দিচ্ছি, দিয়ে একটা ডোমেন মেল gmail.com দিয়ে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, সেই পাসওয়ার্ডটা আরেকবার, এবার স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে।
এবং পাসওয়ার্ডটা আরেকবার কনফার্ম করতে হবে, সেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু রেজিস্টার করতে হবে। এখানে রেজিস্টার ক্লিক করলে আপনার জিমেল, সেই ইমেলে কিন্তু চলে যাবে একটা মেল, এবং সেখানে থাকবে অ্যাক্টিভেট করার জন্য ক্লিক হেয়ার বলবে, এবং সেইখানে মেলে গিয়ে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। তো এখানে দেখুন, প্লিজ অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট বাই ক্লিকিং হেয়ার, ঠিক আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে, করলে কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর, ঠিক আছে, অলরেডি রেজিস্টার্ড লগ ইন, ঠিক আছে, এখানে গিয়ে আপনাকে ইমেল আইডি যেটা দিয়ে আপনি ওখানে রেজিস্টার করেছিলেন এবং তার পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন যদি করেন আপনি, তাহলে কিন্তু মেন যে অ্যাপ্লিকেশন পেজ সেটাই চলে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশন পেজে চলে এসেছি। অ্যাপ্লিকেশন পেজ এখানে বিভিন্ন স্টেটের আছে, তো আমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লাই করব। তো ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি প্রোগ্রাম 2025, আপনি যদি অন্য স্টেটে বিলং করেন তাহলে সেই মতো সেই স্টেটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আমি যেখানে বললাম অনেকগুলো স্টেট কিন্তু এখানে আছে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলে গিয়ে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে কিন্তু এখানে অ্যাকচুয়াল যে ফর্ম সেটা চলে আসবে, সেখানে ডিটেলসগুলো দিয়ে সাবমিট করতে হবে। তো চলুন ডিটেলসগুলো দেওয়া যাক। তো মেন পেজে প্রথমে ইন্টারভিউ প্লেস, ঠিক আছে, এখানে অনলাইন অপশন আছে, তো অনলাইন ইন্টারভিউ হবে সেটা চুজ করে তারপর নাম দিতে হবে, আপনার জেন্ডার দিতে হবে, পার্সোনাল মোবাইল নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ চুজ করতে হবে। ঠিক আছে, ডেট অফ বার্থ দেওয়ার পরে এই যে ফোন নাম্বার যেটা যেটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা হলে ইয়েস, না হলে নো। ফিজিক্যালি চ্যালেঞ্জড হলে ইয়েস, না হলে নো। অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেসের মধ্যে সিটি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড সব দিতে হবে। যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসে টিক মারতে হবে। আচ্ছা, ফাদার আর মাদার্সের ডিটেলস দিতে হবে, ফাদারের নাম, মোবাইল নাম্বার, অকুপেশন, এডুকেশন দিতে হবে, মাদার্সের নাম, মোবাইল নাম্বার, অকুপেশন, এডুকেশন। ঠিক আছে, যেগুলো স্টার মার্ক নেই সেগুলো ফিল আপ না করলেও চলবে। তারপর ক্লাস 10 রেজাল্ট দিতে হবে, কোন ইনস্টিটিউট বা কোন স্কুলে পড়েছো, কোন বছর পাস করেছো, 2025-এ পাস আউট হতে হবে তবে এটা পাবে। কোন বোর্ড থেকে পাস করেছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে সেটা দিতে হবে। গ্রেড পার্সেন্টেজ দিতে হবে, কত পার্সেন্ট, এটা 80% হলে তবেই অ্যাপ্লিকেবল, তাহলে সেই মতো মার্কস পেলে তবেই অ্যাপ্লাই করা যাবে। টাইপ অফ স্কুল দিতে হবে, গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিতে হবে। ঠিক আছে, তারপরে ক্লাস 11 ডিটেলস দিতে হবে, যে স্কুলে পড়ছো, আর যদি ক্লাস 12-এ হয়, ঠিক আছে, অলরেডি 1 বছর পেয়েছো তাহলে সেই ডিটেলস দিতে হবে। দেওয়ার পরে এখানে ফাইনালি হচ্ছে যে অ্যানুয়াল ইনকাম দিতে হবে, এবং অলরেডি ফ্যামিলি মেম্বার কেউ পারছে নাকি, তাহলে ইয়েস বা নো করতে হবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি লিখতে হবে, হবিস লিখতে হবে, অ্যাচিভমেন্ট কি সেটা লিখতে হবে। লেখার পর অ্যাডিশনাল কোনো ইনফরমেশন দিতে চাইলে সেটা দিতে পারো। আচ্ছা, কোথা থেকে এটা শুনেছো, যদি সোশ্যাল মিডিয়া দিতে পারো, দিয়ে ওয়েবসাইটের নাম্বার, আমার এই চ্যানেলের লিঙ্কটা এখানে দিতে পারো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই চ্যানেলের লিঙ্কটা দিয়ে তারপরে ফাইনালি টিক করে সাবমিটে ক্লিক করলে এই ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, ফাইনালি দেখতে পাচ্ছি যে যেটা আমরা ফিল আপ করলাম সেটা চলে এসেছে। ঠিক আছে, আচ্ছা এবার এখানে যেটা করছে ফাইনালি ডকুমেন্ট আপলোড করতে হবে, স্টুডেন্ট ডকুমেন্টস বলে লেখা আছে লেফট প্যানেল, এখানে কি অ্যাড নিউ ডকুমেন্ট করতে হবে। ঠিক আছে, অ্যাড নিউ ডকুমেন্ট করতে হবে। অ্যাড নিউ ডকুমেন্ট করলে কি কি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে, এগুলো কিন্তু ডকুমেন্ট টাইপ এখানে চুজ করতে হবে। 10 মার্কশিট হলে 10 মার্কশিট। ঠিক আছে, এখানে সেই মতো যদি ডিসেবিলিটি সার্টিফিকেট হয়, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেটা দিতে হবে। ঠিক আছে, ইনকাম সার্টিফিকেট দিতে হবে। ঠিক আছে, ফটোগ্রাফ আপলোড করতে হবে। ঠিক আছে, তাহলে এইগুলো এক এক করে কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, করে ফাইনালি, ঠিক আছে, ফাইনাল সাবমিট করতে হবে। আচ্ছা, ম্যান্ডেটরি ডকুমেন্টস এখানে কিন্তু লেখা আছে যে ফটোগ্রাফ, 10 মার্কস, ইনকাম সার্টিফিকেট, এগুলো কিন্তু ম্যান্ডেটরি আপলোড করতে হবে। যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয় তাহলে সেটার ডকুমেন্ট আপলোড করতে হবে। ঠিক আছে, আচ্ছা আর বলছি যদি ফি রিসিপ্ট ফর কোর্স আর অ্যাপ্লিকেবল, তাহলে ফি রিসিপ্টটা তখন কিন্তু ম্যান্ডেটরি দিতে হবে। দিয়ে ফাইনালি সাবমিট করে প্রিন্ট অ্যাপ্লিকেশন করে এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছে উপরে দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু নোট করে রাখতে হবে, এটা কিন্তু ফার্দার লাগবে। ঠিক আছে, তোমরা দেরি না করে ফর্মটা ফিল আপ করে দাও। ঠিক আছে, এবং ভালো করে প্রিপারেশন নাও এক্সামটার জন্য, তাহলে তোমরা স্কলারশিপটা পেতে পারবে। ঠিক আছে, সকলকে বেস্ট অফ লাক রইলো, আশা করছি তোমরা সফল হবে পরীক্ষাটা। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবে, এবং পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে যখনই আমি রিলেটেড কোনো ভিডিও নিয়ে আসবো তার আপডেট পেয়ে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।